যখন কোনো ব্রাইড নিজের থেকেই বলে যে দিদি আগে যেখানেই সেজেছি আমার নিজের লুক আমার ঠিক পছন্দ হতো না, এই প্রথম আমার নিজের লুক নিজের খুব পছন্দ হয়েছে, এর থেকে বেশি পাওয়ার কি হতে পারে বলো? চলো ওর মুখেই শুনে নিই ওর লুকটি কেমন লেগেছে। আমাদের আজকের ব্রাইড মৌসুমীর কাছে জেনে নেব মৌসুমীর আমার কাছে সেজে আজকে কেমন লাগলো। মৌসুমী বলো, তোমার আমার কাছে আজকে সেজে কেমন লেগেছে? আমার জেনারেলি নিজের লুক কোনোদিনই পছন্দ হয় না, কিন্তু মুনমুনদির কাছে সেজে আজকে আমার খুব ভালো লেগেছে। আমি চেয়েছিলাম একটু ন্যাচারাল লুকের মধ্যে হবে, আর মুনমুনদি মানে এমন সাজিয়েছে আমি নিজের মুনমুনদির প্রতি সন্তুষ্ট হলাম। মানে তুমি হ্যাপি তো? প্রচুর হ্যাপি, যেরকম চেয়েছিলে সেরকম পেয়েছো? যেরকম চেয়েছিলাম সেরকম। থ্যাংক ইউ, তোমার জন্য অনেক শুভকামনা রইলো, খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ। আমার এই মিষ্টি ব্রাইডকে রেডি করার পরই আমরা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম এবং সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, কিন্তু সত্যি ওর এত ভালো লেগেছে ও রিভিউ দিয়েই যাচ্ছিল। মুনমুনদি এত ভালো সাজানোর জন্য পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। একজন আর্টিস্ট হয়ে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলো? একটা মানুষ অনেক আশা নিয়ে ভরসা নিয়ে আমাদের তার স্পেশাল দিনে বুকিং করে, আর সেই দিন যদি তার মনের মতো সাজিয়ে তাকে এতখানি আনন্দ দিতে পারি তাহলে আমাদেরও মনটা খুব খুব ভালো লাগে। ও তো বারবারই বলছিল দিদি আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তুমি আবার আসবে আমাদের বাড়ি। তারপরই সে তার ভ্যানুতে চলে যায়, আমরাও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেখানে গিয়ে তার কিছু ছবি এবং ভিডিও নিয়ে নিই। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই মিষ্টি ব্রাইডের লুকটি তোমাদের কেমন লাগলো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো।